গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি বন্ধুরা। আজকে মাছের একটু খাবার দেবো। এবং সকালবেলা বাবা অফিস চলে গেছে, খাবার দিতে পারিনি। সকালবেলা উনি খাবার দেয়, কিন্তু আমি আজকে দিতে যাচ্ছি খাবার মাছের। তোমরা দেখো, তোমাদের সে বলতাম যে হাপা 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 যে বিষয়টা, সেটা তোমরা আজকের বুঝতে পারবে। যে এইটা হচ্ছে, এই যে মুসুরির ভিতরে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে হাপা। এর ভিতরে আমার শিং মাছ, কই মাছ ছাড়া আছে। এই পুকুরটা আমাদের নিজস্ব পুকুর, পুকুরে বড় বড় মাছও আছে, ঠিক আছে। শিং মাছ, তাই মাছের খাবার দিচ্ছি। দেখো মাছ কত লাফাচ্ছে, দেখো ছোটো ছোটো মাছ তো, দেখতে হয়তো বুঝতে অসুবিধা হলেও তোমরা বুঝতে পারবে। দিয়ে দিয়েছি বন্ধুরা, মাছের খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে যাচ্ছি বাড়ির দিকে যাই। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। আর একটা পুকুর আমি নিয়েছি, যেটা আমাদের বাড়ির পিছনেরই পুকুর। ওই পুকুরটাতে কাজ করবো, দেখাচ্ছি চলো তোমাদের। এই যে দেখছো তোমরা, এই যে পুকুরটা বাড়ির পিছনে, এই পুকুরটাই নিয়েছি আমি মূলত। এটা আমাদের পারিবারিক তো, তিন বাপ চাচা সবার নিয়ে। আর ওই যে দূরে দেখছো, ওইটা আমার পুকুরের হাপা। এই পুকুরে অনেকটা, পুরো পুকুরটা ঘিরতে হবে, এই সাইড থেকে পুরো লম্বা করে ঘিরে নেটটা ঘিরে দেবো, যাতে মাছ ছাইড়লে মাছ বেরিয়ে না যেতে পারে। এবং এখানেও আরও দুটো হাপা বানাবো, যেখানে শিং মাছ আর কই মাছ। পুকুরে নেট মারার জন্য বন্ধুরা আমার লোক এসছে, বাঁশবাগানে বাঁশ কাটছে। এই যে আমাদের বাগান, এটা হচ্ছে আমাদের পাড়ার অনেক লোকের বাগান গাছ আছে। এর মধ্যে আমাদেরও কিছু ঝাড় আছে, বাঁশ ঝাড়। সেখানে লোক বাঁশ কাটছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে বাঁশ দেখো, এই বাঁশ কেটে ফেলে রেখেছে। অনেকগুলো বাঁশ আরও কাটবে, প্রায় 12টা-13টার মতো বাঁশ কাটবে। সকালবেলা এসছে তো উনি 8টার সময়, তখন দেখে একা একা কাটছে, ঠিক আছে। এবারে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে এই বাঁশটা কাটছে, বাঁশ ঝাড় আমাদের বাঁশ ঝাড়। যাই ওনার জন্য একটু উনি খাবার এনে দিই, খাবার উনি খাবে বলছেন, তাই জন্য ওনার জন্য একটু খাবার নিয়ে আসি। চলো তোমরা আগে দেখো ভিডিওটা। বন্ধুরা চলে এসেছি নাস্তা নিয়ে, মোহনদাকে একটু দিয়ে দিই নাস্তাটা। কাজ করছে সকাল থেকে, বাঁশ কাটছে তো অনেকগুলো বাঁশ। স্থানে চলে এসেছি এবং ওনাকে একটু দেবো নাস্তা। এখনো কাজ করছে, সকাল 8টায় এসছে। ওনাকে বললাম কি খাবে, বললো আমি এই রুটি খাবো, কলা খাবো। তাই রুটি, কলা, লাড্ডু এনে দিলাম, খাবে এখন। এখন বাজে 10:30। অনেকগুলোই মাছ কেটে দিয়েছে, মোটামুটি টোটাল 10টা-12টা মাছ লাগবে। অনেকগুলো মাছ কাটা হয়ে গেছে, এখনো কাটছে। কটা কাটবে মোহনদা? আর হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে। হ্যাঁ, একটা এক্সট্রা থাকুক, অসুবিধা নেই। খাবার তো দিয়ে দিয়েছি বন্ধুরা। এবারে দোকানের দিকে যাই, অনেক বেলা হয়ে গেল। আজকে সকাল থেকেই এর জন্য, হাঁপাটার জন্য আর পুকুরটা ঘিরবো বলে লেট হয়ে গেল। সকাল তাড়াতাড়ি ওঠা হয়েছে আজকে, তোমরা দেখেছো ভিডিওতে। যাই দোকানের দিকে যাই, গিয়ে আবার কথা হবে ভিডিওতে আগে আরো। বন্ধুরা বেরিয়ে পড়লাম নেপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে। লোক কাজ করছে, তোমরা দেখলে। এই যাব, কিছু জাল কিনতে হবে পুকুরটা ঘেরার জন্য। আর হাঁপাটাও কেনা হয়নি, হাঁপাটাও কিনে নেব। চলো যাচ্ছি, দেখা হচ্ছে নেপালগঞ্জ হাটে গিয়ে।
বন্ধুরা নেপালগঞ্জ চলে এসেছি, তোমাদেরকে নেপালগঞ্জ হাটটাকে দেখাচ্ছি, ভালো করে দেখো। খুব ভিড় হয় আজকের বুধবার হাটবার। তোমরা দেখো এখনো লোক আসেনি, লোক আসা শুরু করেছে সবে। এইখানে সব থেকে কম দামে সবকিছু সবজি ফবজি যা চাইবেন হাটে সব কিছু কম দামে, কোনো সমস্যা নেই। সবে বাজার বসছে এখন, দেখো এখন লোক আসেনি, সবে তো দুপুর 2টো বাজে। 3টে 3:30 থেকে লোক শুরু হয়, প্রচুর লোক হয়, একদম ডান দিক বাদিক সব 3টের পর থেকে বাজার স্টার্ট হয়ে যায় প্রচুর। এটাকে নেপালগঞ্জ বাজার, মানে মোটামুটি আমাদের এই সাইডে সবাই মোটামুটি চেনে, যারা জয়ন্তপুর বা পৈলেন বা নতুন হাট এইসব দিকে থাকে তারা সবাই চেনে মোটামুটি। আমরা চলে এসেছি দোকানের কাছে, দেখো তোমরা এই সেই দোকান, নেপালগঞ্জের বিখ্যাত দোকান। এখানে তোমরা মাছের যত রকম পুকুরের জাল সব কিছু দেখতে পাবে, ঠিক আছে। এই দোকানটা তোমাকে দেখে নাও। সব কিছু নেওয়া হয়ে গেছে, ভালো করে গাড়িতে বেঁধে নিই, যেতে হবে অনেকটা পথ, সেই যাচ্ছি। তোমরা এবার দেখো, ভিডিওটা আগে এনজয় করো। বন্ধুরা মেয়েটা আপা নেওয়া হয়ে গেছে, চলো বাড়ির দিকে যাই, রওনা দিই। তোমরা ভিডিওটা এনজয় করো। দেখো এই একটা বড় ভেরি, খুব সুন্দর ভেরি। এখানেও মৃগেল রুই কাতলা চাষ হয়, ওই রেডি করে মাছ ছোটো ছোটো চারে। আমিও তো এত বড় শিকারি নয় বা এত বড় আমি মানে মাছের চাষ করতে পারবো না, কেন এত বড় জায়গা আমাদের নেই। আমার ছোট পুকুর, তোমরা দেখলে ভিডিওতে, ছোট মানুষ। বন্ধুরা বাড়ি চলে এসেছি, পাড়ায় রাস্তা ঢুকে গেছি, রাস্তায় মাল সব কেনা হয়ে গেছে। কালকেরে আবার লোক আসবে, উনি এসে হাঁপাটা লাগাবে, তারপরে পুকুরটা ঘিরবে। কালকেরে অনেক কাজ, আজকের মাছ কেটে উনি কমপ্লিট করে গেছে। আমিও মাল জাল কিনে নিলাম। কালকেরে আবার সকালবেলা 8টার সময় উনি আসবে, 8টার সময় আসলে ওগুলো দিয়ে দেবো, উনি এবার ওনার মতো কাজ করিয়ে দেবে। আমার চিন্তা নেই, উনি খুব ভালো কাজ করে, তো আমাদের এখানে সবাই ওনারকে দিয়ে কাজ করায়, ঠিক আছে। উনি আসে সেই জয়ন্তপুরের ওই দিক থেকে আসে, ভালো কাজ করে, খারাপ নয়। তো চলো আজকের দিনের মতো এই বন্ধু কি করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, টাটা।